আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 23 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, স্কুল থেকে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্র, সিসিটিভি ক্যামেরায় বন্দী দৃশ্য, টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় কংগ্রেস অফিসে, উজ্জীবিত দল, প্রস্তুতি চূড়ান্ত, আজ থেকে বদরপুরে খতমে বুখারী শরীফ, পিকনিকে গিয়ে গোহত্যা, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট, গ্রেফতার হলো 6 জন। শ্রীভূমি জেলার উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা মন্ত্রী অজন্তা নেওয়াগের। কর্মীদের আন্দোলনে অচল জেলা কমিশনার কার্যালয়। শ্রীভূমির 3টি চা বাগানের হাসপাতাল আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রূপান্তরের মৌস্বাক্ষর। এবং সর্বশেষ খবরটি হলো, গুজবের আগুন, জলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে মৃত 12। এবারে শুনুন বিস্তারিত খবর। স্কুল থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি এক পড়ুয়া। সে ধলাইতানা এলাকার হাওয়াইতাঙ্গের বাসিন্দা নিয়ামুদ্দিন লস্কর ও সুলতানা বেগম লস্করের ছেলে 15 বছর বয়সের বাহারুল ইসলাম লস্কর। বাহারুল ভাগাবাজার রাজঘাটের ওরিয়েন্টাল স্কুলের নবম শ্রেণীর ছাত্র। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল 8:30টায় স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় বাহারুল। যথাসময়ে পৌঁছায় স্কুলেও, এরপরই বেপাত্তা। স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুল চলাকালীন সময় দুপুর 1:30টায় পিঠে ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরোচ্ছে বাহারুল। স্কুলের সামনে 306 নং যাত্রী সড়কে একটি ব্যক্তিগত বাহনে উঠেছে। এই দৃশ্য বন্দী রয়েছে ক্যামেরায়। তারপর থেকে সে কোথায় গিয়েছে কোনো খবর নেই। ইতিমধ্যে বাহারুলের পরিবারের পক্ষ থেকে মা সুলতানা বেগম লস্কর ধলাই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনাপন বে তদন্তে নেমে স্কুলের সামনে থেকে গাড়িটি খুঁজে বের করে চালককে জিজ্ঞাসাবাদ করেন। গাড়ি চালক জানিয়েছেন, স্কুলের সামনে থেকে তার বাহনে উঠলেও কিছু দূরে MA লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে নেমে পড়ে। পরবর্তীতে কোথায় গিয়েছে কিছুই জানা নেই তার। বাহারুল নিখোঁজ হওয়ার সময় স্কুলে ইউনিফর্ম পরেছিল। ঘটনার একদিন পর ছেলের খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় পরিবার। ছেলেকে খুঁজে বের করতে ধলাই থানার অফিসার ইনচার্জ জনপান বেন সহ আমজনতার কাছে কাতর আর্জি জানিয়েছেন বাহারুলের মা বাবা। অপরদিকে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড় কংগ্রেস অফিসে, উজ্জীবিত দল। পঞ্চায়েত নির্বাচন এবং পুর নিগম ভোটের আগে হঠাৎ করেই যেন গাজাড়া দিয়ে উঠছে কাছাড় কংগ্রেস। ভিড় বেড়ে গিয়েছে ইন্দিরা ভবনে। রোজ নিয়ম করে দলীয় কর্মীরা আনাগোনা শুরু করেছেন। ধারাবাহিকভাবে নানা কর্মসূচি হাতে নিয়ে সংবাদ শিরোনামে উঠে আসছেন শিলচর জেলা কংগ্রেস কর্তারাও। বহুদিন পর বিরোধীরা শক্তি বাড়ানোর মহড়া দিতে শুরু করেছে। এই যেমন বুধবার জেলা কংগ্রেস কার্যালয়ে ছিল উপচে পড়া ভিড়। আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এদিন নিজের মনোনয়ন পেতে দলের কাছে আবেদন পেশ করেন টিকিট প্রত্যাশীরা। মনোনয়ন পেতে আবেদন পেশ করেন পুর নিগমের কাউন্সিলর, টিকিট প্রত্যাশীরাও। জেলায় 162টি জিপি নিয়ে হবে গাঁও পঞ্চায়েত নির্বাচন। এদিকে 42 ওয়ার্ড নিয়ে গঠিত হতে যাচ্ছে শিলচর পুর নিগম। এই দুই নির্বাচনকে সামনে রেখে বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলীয় প্রার্থিত্ব প্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এদিন 162টি জিপির আঞ্চলিক পঞ্চায়েত ও 25টি জেলা পরিষদ পদের প্রার্থিত্ব প্রত্যাশা করে আবেদনপত্র জমা দেন বিভিন্ন অঞ্চল থেকে আসা কংগ্রেস কর্মীরা। একই সঙ্গে আসন্ন পুর নিগম নির্বাচনকে ঘিরেও শহরের 42 ওয়ার্ড থেকে কংগ্রেসের হয়ে আবেদনপত্র জমা দেন প্রচুর প্রত্যাশী। এ নিয়ে জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার জানান, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল আবেদনপত্র বিতরণের ডেডলাইন দিয়েছিলেন বুধবার। ফলে এদিন আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদ পদের টিকিট প্রত্যাশীরা তাদের আবেদনপত্র জমা দিয়ে গেছেন। এছাড়াও পুর নিগম নির্বাচনকে ঘিরেও তৈরি হচ্ছে জেলা কংগ্রেস। শহরের 42টি ওয়ার্ড থেকে দল দারুণ সাড়া পেয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে 2-3 জন আবেদন করেছেন টিকিটের জন্য। সূর্য আরো জানান, আসন্ন দুটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, যা একটা ইতিবাচক লক্ষণ। সবার সহযোগিতায় দল কাছাড়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। তিনি আশা ব্যক্ত করেন, আসন্ন পঞ্চায়েত ও পুর নিগম নির্বাচনে বাজিমাত করবে কংগ্রেসই। অপরদিকে আজ বদরপুরে খতমে বুখারী প্রস্তুতি সম্পন্ন। আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার ও উত্তর পূর্ব ভারতের এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের 73তম বার্ষিক সম্মেলন ও খতমে বুখারী অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন।
শ্রীভূমি জেলার পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও স্থানীয় জনসাধারণ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজকর্মীদের যৌথ উদ্যোগে ও সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবাইকে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ খবর নিতে এবং ট্রাফিক ব্যবস্থা সহ ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করতে দেখা যায়, যাতে সুন্দর, সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে বুখারী অনুষ্ঠান সম্পন্ন হয় আর তাতে কারো যেন কোনো ধরনের অসুবিধা না হয়। উত্তর পূর্বাঞ্চলের হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে আজ উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের 60তম বার্ষিক সম্মেলন ও আল জামিয়া মাদ্রাসার 73তম বার্ষিক সম্মেলন তথা খতমে বুখারী শরীফ বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি নেপালের সাংসদ তথা জমিয়ত উলামা নেপালের সভাপতি হযরত মাওলানা খালিদ সিদ্দিকী নদভী বুধবার বদরপুর এসে উপস্থিত হয়েছেন। অন্যান্য আমন্ত্রিত অতিথি একে একে এসে উপস্থিত হবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলী। অপরদিকে চা বাগানের শ্রমিক এবং তাদের পরিবারের স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য বুধবার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষরিত হয়েছে, যা সই করেছেন প্রদীপ কুমার দ্বিবেদী IAS জেলা আয়ুক্ত শ্রীভূমি এবং ইসাবিল বিদ্যানগর ও লঙ্গাই চা বাগানের ম্যানেজাররা। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপনাথ মালা। এতে মিনারবাদাবী আরামবাগ অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর সুমনা নাইডিং, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে চা বাগানের হাসপাতালগুলোকে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে স্থানান্তরিত করা হবে, যা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে চা বাগানের সম্প্রদায়ের জন্য উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করবে। এই অনুষ্ঠানের পাশাপাশি একটি রাজ্য স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংসদ এই প্রয়াসের ফলে চা বাগানের জনগণ উপকৃত হবেন বলে রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী বলেন, চা বাগানের শ্রমিকদের কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য এটি একটি বড় পদক্ষেপ। আয়ুষ্মান আরোগ্য মন্দিরগুলি উন্নত মানের স্বাস্থ্যসেবা তাদের দূরগোড়ায় পৌঁছে দেবে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনারবাদাবী আরামবাগ বলেন, এই কেন্দ্রগুলো রোগ প্রতিরোধ এবং চা বাগান সম্প্রদায়ের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উপর জোর দেবে। ডক্টর সুমনা নাইডিং এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং এই কেন্দ্রগুলো সফল করতে স্বাস্থ্যসেবা দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অপরদিকে কর্মীদের আন্দোলনে অচল জেলা কমিশনার কার্যালয়। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জেলা প্রশাসনিক কর্মচারী সংস্থার অসহযোগ আন্দোলনের দরুন বুধবার কাছাড়ে জেলা কমিশনারের কার্যালয়ে কোনো কাজকর্ম হয়নি। ইউনিয়নের মাজুলি শাখার সভাপতিকে মাজুলি থেকে জোরহাটে বদলি করা হয়েছে। এই বদলি নিয়ম বহির্ভূত বলে সারা রাজ্য জুড়ে বুধবার থেকে অনির্দিষ্টকালীন অসহযোগ আন্দোলন শুরু করেছেন প্রশাসনিক কর্মীরা। ইউনিয়নের কাছাড় শাখার সাধারণ সম্পাদক বিকাশ দত্ত জানিয়েছেন, আন্দোলন চললেও আগামী 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবসে যারা এসব কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা কাজ করবেন। এছাড়া 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন যারা এই দিবস উদযাপনের প্রক্রিয়ার সঙ্গে জড়িত কাজ করবেন তারা। অপরদিকে আসাম পুলিশ 6 জনকে সর্বজনীনভাবে গরু হত্যার ঘটনায় গ্রেফতার করেছে। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ অভিযুক্তের বয়স 19 বছর। এই ব্যক্তিরা পিকনিকের সময় একটি গরু হত্যা করে এবং তার মাংস খায়। এখানেই শেষ নয়, ঘটনার ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আসাম পুলিশের মহানির্দেশক জিপি সিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছেন যে ভাইরাল ভিডিওটি প্রচারিত হওয়ার পর 6 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের 20 বছর বয়সী সাহিল খান, 19 বছর বয়সী হাফিজুল ইসলাম, 20 বছর বয়সী রকিবুল হোসেন, 30 বছর বয়সী শহীদুল ইসলাম, 26 বছর বয়সী ইজাদ খান এবং 24 বছর বয়সী জাহিদুল ইসলাম বলে চিহ্নিত করা হয়েছে। তারা সকলেই আসামের কামরূপ জেলার আশলাপড়া গ্রামের বাসিন্দা। তাদের তৈরি এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে বড় ছুরি দাঁড় করতে বাসনপত্র এবং গরুকে নৌকায় নিয়ে যেতে দেখা গেছে। ভিডিওর দ্বিতীয় অংশে অভিযুক্তদের গরু হত্যা করতে এবং তার মাংস রান্না করতে দেখা গেছে। এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকার হিন্দু সমাজের মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশ বিষয়টি নজরে নিয়ে ব্যবস্থা নেয়। উল্লেখ্য, আসামে গবাদি পশুর অবৈধ হত্যা এবং ব্যবসায় নিষেধাজ্ঞা রয়েছে। এর জন্য আসাম গবাদি পশু সংরক্ষণ আইন 2021-এ কঠোর বিধান রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই আইনের কঠোর প্রয়োগের ব্যাপারে মুখর। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাংস্কৃতিক মূল্যবোধের সংরক্ষণে এর গুরুত্বের উপর জোর দিয়েছেন।
অপরদিকে আগুনের গুজবে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হলো অন্তত 12 জনের। বুধবার বিকেলে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মুম্বাই থেকে 400 কিলোমিটার দূর উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরদাড়ে স্টেশনের কাছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। গ্যাস কাটার ব্যবহার করে উদ্ধার কাজ চলছে। পৌঁছেছে 8টি অ্যাম্বুলেন্স। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ঠিক কি ঘটেছে পর্দার স্টেশনের কাছে? সংবাদ সংস্থা জানাচ্ছে, বুধবার বিকেলে লখনৌগামী পুষ্পক এক্সপ্রেসে আগুন লেগেছে বলে গুজব ছড়ায়। সেই সময় ট্রেনটি পাচুরা স্টেশনের কাছে ছিল। আতঙ্কে চেন টানেন যাত্রীরা। অনেকে ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়ান। সেই সময় উল্টো দিক থেকে চলে আসে কর্ণাটক এক্সপ্রেস। রেল লাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের উপর দিয়ে চলে যায় এই এক্সপ্রেস ট্রেনটি। প্রাথমিক খবরে বলা হয়েছে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। মধ্য রেলের প্রধান মুখপাত্র স্বপ্ননীল নীলা বলেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস তাদের ধাক্কা মেরেছে। রেলের একটি সূত্র 10 জনের মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা এখনো কিছু জানানো হয়নি তাদের তরফে। পুষ্পক এক্সপ্রেসে কি আগুন লেগেছিল? গুজব ছড়ালো কেন? রেলের এক সিনিয়র আধিকারিক বলেন, প্রাথমিকভাবে আমরা যে তথ্য পেয়েছি তাতে পুষ্পক এক্সপ্রেসের একটি কামরায় আগুনের ফুলকি দেখা যাচ্ছিল। সেটা এক্সেল গরম হয়ে যাওয়ার কারণে অথবা ব্রেক বাইন্ডিং এর কারণে হতে পারে। মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও পাতিল জানিয়েছেন, রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিবেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।